মেয়েটার উপরে ধর্ষণ করে তাকে ছবি ভিডিও অনেক কিছু তারা নাকি ক্যাপচার করেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেল। মেয়েটা এত কান্না করছে, আপনি যদি তার কান্নাটা নেন, তিনি নিজেকে ছটফট করছেন, তার উপরে নির্মম ধর্ষণ চালানো হয়েছে। ওই মেয়েটা এখন সুবিচার পাচ্ছে না, তার সুবিচার নেই, অথচ তারা খুব গৌরব করে বাংলাদেশের লোক ইন্ডিয়ানের দিকে চোখ মারে যে ভারতের মুসলমানের কি অবস্থা। আর নিজের দেশের দিকে দেখ, একটা মেয়ে বোরকা পরে একটা মেয়ে যদি সে নিরাপদ না হয়, তাহলে তুমি শেখ হাসিনাকে তাড়িয়ে তোমার কি লাভ হয়েছে? তোমাদের আন্দোলন করে তোমাদের কি লাভ হয়েছে? যদি একটা বোরকা পরিহিতা মেয়ে দিনের দিবালোকে সে যদি সুরক্ষা না পায়, তাকে ধর্ষণের কাতারে যেতে হয়, তাহলে এর মতো নির্লজ্জ দেশ আর পৃথিবীতে নাই। সে দেশে নাকি 96% মুসলিম, ভাবতে অবাক লাগে। অথচ আজকে সেই ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে তারা চলছেন, জালেম শাসক নাকি তাড়িয়ে দিয়েছেন। তো আমি মনে করি এক বছরে সবচাইতে বেশি মারাত্মক আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তো এগুলো কেন? নিজের দেশের তো তরকায় তেল দাও, ভারতকে নয়। আগে নিজেরটাকে দেখো, নিজের মেয়েদের সুরক্ষা নাই। আজ অমুকের বোন ধর্ষণে নিমজ্জিত হয়েছে, কাল তোমার বোন হবে না, কোন মানে আছে? আজকে কি অবস্থা হয়েছে? ইমানদের মুসলিমদেরকে বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে কটাক্ষ করা হয়। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমরা যে ইমানদার কি করে বুঝবো? আপনি বাজারে যদি ভালো গামছা, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে, আত্মা আছে, সকলকে মরতে হবে। আপনি যতই বড় শিক্ষিত হন, যতই বড় মাস্তান হন, যতই বড় আপনি লয়ার হন না কেন, এক কথায় নাস্তিক আস্তিক, ভালো মন্দ, মুমিন কাফের, সকলকে মরতে হবে। কেউ পৃথিবীতে আসার জন্য আসে নাই। দিয়ে আমার আল্লাহ বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এবং আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করার জন্য, ভালো এবং মন্দে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে থাকি। আর কি করবে শুনে নাও, এই যে ভালো মন্দ দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব, আর পরীক্ষা করার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ভালো এবং মন্দ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আপনার জীবনে কোন সময় ভালো, কোন সময় মন্দ, তবে এটা কি হবে? পরীক্ষার মাধ্যমে আপনাকে ট্রাই করবেন, আল্লাহ নির্বাচন করবেন আপনি কেমন। কেনে আমরা অনেক বলি আমি ইমানদার, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নামাজ পড়ি, রাসূলের আনুগত্য করে আমি চলি। তো ওই কথাটাই আল্লাহ আবার তুলে ধরেছেন কোথায়? সূরা আনকাবুত 2 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহসিবান নাস, মানুষ কি মনে করে? আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, এই কথা বলে যে আমরা ঈমান এনেছি। মানুষ মনে করে যে আমরা ঈমান এনেছি, আর এই কথা বলে তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না, এমনটা কিন্তু নয়। আল্লাহ বলছেন, যারা বলছে আমি ঈমান এনেছি, আল্লাহ বলছেন তাহলে আমি তাকে ছেড়ে দেব না। বুঝে ঈমান এনেছে, আগে আমি ওকে পরীক্ষা করব। পরীক্ষা করে বান্দা বান্দের তার ভেতরের খবরটা জানবো, সে কেমন ঈমানদার, কেমন সে ঈমান নিয়ে এসেছে, এটা আমি পরীক্ষা করব। পরীক্ষা ভালো এবং মন্দর মধ্যে ডুবে আছে। তবে কথা হচ্ছে, আমরা ঈমানের পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় ফেলিওর হয়ে যাই। জালেম শাসক যখন আমাদেরকে ভয় ভীতি দিয়ে, নির্যাতনের মাধ্যমে, অপহরণ, নিপীড়ন, বিভিন্ন রকমের মাধ্যমে আমাদেরকে ভয় ভীতি দেখায়, কিন্তু আমরা ওই জায়গাতে ফেলিওর হয়ে যাই। ফেলিওর। আজকে আমাদের ভারতবর্ষে মুসলমানদের কি অবস্থা?
এটা আল্লাহ ইমানের পরীক্ষা দেখছেন। এটা ঘটনা বলবো তাহলে আপনি বুঝে নেবেন, তবে আপনাকে একটু ইঙ্গিত করে যাচ্ছি। আজকে মুসলিমদের অবস্থা খুব খারাপ, দেখলেন না? দুই একদিন থেকে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে, কিন্তু এটা দুঃখের বিষয়। দুঃখের বিষয় কি, যে মুসলিম নাম বলে তাকে টার্গেট করা হচ্ছে। একজন ভাই রিয়াজুল নামের একজন ব্যক্তি, যে কিনা ব্যবসা করে খায়, কোথায় ব্রিগেডের মাঠে আপনাদের গীতা পাঠ একটা অনুষ্ঠান হলো হিন্দুদের, সেইখানে একজন মুসলিম লোক রিয়াজুল নামের লোকটা, তার ছোটখাটো একটা ব্যবসা 22 বছর ধরে তিনি ব্যবসা করছেন। তার নাম জিজ্ঞেস করা হলো, নাম কি? তা আমার নাম রিয়াজুল, শেখ রিয়াজুল। বলছে কে মার। এখন মুসলিম নাম বলে ওকে পিটন শুরু হলো। তাকে যখন বলা হলো যে কি হয়েছিল, বলছে আমার নাম মুসলিম বলে আমাকে পিটানো হয়েছে, আমার 3000 টাকার মাল তারা ক্ষতি করেছে। তাহলে মুসলিম বলে অ্যাটাক করা হচ্ছে, এটা কেবল পরীক্ষা মাত্র, তবে আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আফসোস লাগে আজকে সোশ্যাল মিডিয়াগুলো দেখতে অনেক সময় চোখের পানি পর্যন্ত ঝরে যায়। যেই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে একটা ভয়াবহ নির্মম জঘন্য একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনা হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে দেখেছেন। যেখানে একজন বরখা পরিহিতা মেয়ে, সে কলেজ থেকে পরীক্ষা দিয়েছে, বাড়ির পথে কোনো গাড়ি পাই নাই, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে কলেজ থেকে বের হয়ে তিনি যাচ্ছেন শরীয়তপুর কলেজ। এই শরীয়তপুর কলেজ থেকে একজন ছাত্রী বাড়ি যাচ্ছেন পরীক্ষা দিয়ে, রাস্তাতে কয়েকটা লোক বেঈমান, লম্পটের বাচ্চা লম্পট, 10 জন মিলে ওই মেয়েটাকে সেই পাশে একটা জঙ্গলে নিয়ে গেল। পাশে ছেঁচড়ে নিয়ে লোক বিদ্যমান দেখতে পাচ্ছে মেয়েটার উপরে ভালো কাপড় নেন, তো কাপড়টাকে আপনি আগে দেখলেন ফুটা আছে না ছিঁড়া আছে, দেখেন না? দেখেন তো, আপনি পয়সা দিয়ে মাল নেবেন তো দেখবেন না, দেখবেন স্বাভাবিক। ঠিক তেমনি আল্লাহ বলছেন তুমি কেমন ইমানদার, ওটা আমি আগে নির্বাচন করব, যাচাই বাছাই করে নেব। কটা দিয়ে পরীক্ষা করবে? 5টা দিয়ে। কটা দিয়ে বললাম ভাই? 5টা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তাহলে আমি চটচট করে 5টা গণিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় দিয়ে ইমানদারদের পরীক্ষা করবেন। তুমি কেমন ইমানদার, আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ বলছেন আমি সূরা বাকারা 155 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব রে। 1 নাম্বার তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। তোমার উপরে জালেম শাসক দিয়ে ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার সংসারে অনেক ভয় আসবে, এটা ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তবে খবরদার, ভয় দিয়ে আমি আল্লাহ যখন পরীক্ষা করব রে, খবরদার তুমি ঈমান হারা হয়ে যেও না, ঈমান ছেড়ে যেন তোমরা বেলাইনে চলে যেও না। আমি আল্লাহ তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য, তোমার ঈমানের গভীরতা কতটা আছে এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ 1 নম্বরে আমি তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। ভয় কেমন পরীক্ষা? আপনার উপর দিয়ে অনেক ঝড় আসবে, ভয় ভীতি আসবে। যেমন একটি ঘটনা আপনাকে বলি, বিশ্বনবীর জামানায় 2টা বড় দেশ, মারাত্মক শক্তিশালী দেশ ছিল। একটার নাম হচ্ছে ইরান, আর একটার নাম হচ্ছে পারস্য। পারস্য আর ইরান, পারস্য এবং রোম এবং পারস্য। রোমান সম্রাট, রোমান একটা দেশ, বর্তমান নাম হলো ইতালি, আর পারস্যকে বর্তমানে বলা হয় ইরান। 2টি বড় শক্তিশালী দেশ, পূর্বাঞ্চলের
নবীর জামানাতে শুরুর দিকে দুটা শক্তিশালী দেশ ছিল, একটা নাম পারস্য রোম আর একটা নাম হলে পারস্য, রোমান পারস্য। সেই জামানায় দুইটা বড় বড় ঘটনা আছে। একটা ঘটনা আমি আপনাকে বলছি, দ্বিতীয় আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা সময় ছিল, যে সময় একটা বাদশা ছিল হিরাক্লিয়াস। এই রাজা আরবিতে বলা হয় কেইসার। কেইসার রাজা হিরাক্লিয়াস তিনি ছিলেন একজন রোমান সম্রাট। রোমান সম্রাট অর্থ রোমান সম্রাট, তিনি ছিলেন রোমান আপনার কিনা রোমান সম্রাট। সেই হিরাক্লিয়াস একদিন কি করলেন, তিনি দেখছেন যে আমিরুল মুমিনিন তাদের কাছে আমরা বিজয় হেরে যাব, আমরা জিততে পারবো না, তাদের ইমানের শক্তি কিন্তু খুব প্রখর আছে, কঠিন আছে। তবে আমি তাদের ইমানকে যাচাই বাছাই করার জন্য আমি তাদের ইমানকে দেখবো কোন কোয়ালিটির ইমানদার। তখন তিনি কি বললেন, তাদের সেই সৈন্যদেরকে বললেন, হিরাক্লিয়াস বললেন তাদের ওই মুসলিম সৈন্যদেরকে কোন দলকে অ্যাটাক করো, কোন একটা কাফেলাকে তোমরা অ্যাটাক করে নাও, আমি তাদের ভিতরে ঈমান কাকে পরীক্ষা করে দেখব। সেই সময় হিরাক্লিয়াস তাদের সৈন্যরা একটা দলকে অ্যাটাক করে নিল ৮০ জন সহ, ওই জন্য একটা কাফেলাকে তারা অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে তাদেরকে যখন বন্দী করা হলো, এমন সময় হিরাক্লিয়াস বলছে, তোমাদের কাফেলার মধ্যে কি লিডার আছে, কে বলো, কে প্রথম সেনাপতিকে কোন লিডার আছে বলো। একজন দাঁড়িয়ে গেল যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে বলেন, আমি হলাম এদের লিডার। কি বলছেন বলেন? বলছে সামনে আসো। তাকে সামনে নিয়ে আসা হলো। আসার পর তাকে প্রথম চান্সে বলা হলো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি ইসলাম ধর্ম ছাড়ো। যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমার জন্য অনেক সুসংবাদ আছে। ইসলাম ধর্ম ছাড়বে, খ্রিস্টান ধর্মকে মেনে নেবে। যদি খ্রিস্টান ধর্ম মেনে নাও তাহলে তোমার জন্য বড় বড় দুইখানা অফার আছে। নাম্বার 1, তুমি যদি খ্রিস্টান ধর্মকে মেনে নাও, ইসলামকে যদি তুমি পদত্যাগ করে দাও, ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি আমার অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব। শুধু তাই নয়, আমার সুন্দরী একটা মেয়ে আছে, সবচাইতে সুন্দরী মহিলা, ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। বলো তুমি রাজি আছে কিনা বলো। যেমনই কথা বলা আব্দুল্লাহ বিন হুযাফা বলিষ্ঠ কণ্ঠে বলছেন, ওরে শোনো বাদশা, আমি চাই না তোমার রাজত্ব, আমি চাই না, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই না। এক কথা, আমি ইসলামকে ছাড়বো না, কারণ আমি ইসলাম যে পেয়েছি এটা আমার কাছে সবচাইতে বড় সেরা হলো ইসলাম। আমি খ্রিস্টান ধর্ম কোনো মতে আমি মেনে নিব না। বাদশা হিরাক্লিয়াস বলছে, ওরে ওকে জেলে ভর। যখন ওকে জেলে ভরা হলো, জেলে ভরার পর সবগুলোকে এক একটাই যেন বন্দী করা হলো। শেষ মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযাফাকে এক সাইডে জেলে ভরা হলো। জেলে ভরে সকলকে বলা হলো, খবরদার আব্দুল্লাহ বিন হুযাফাকে যেন খাবার দেবে না, কোনো খাবার দেওয়া হবে না, না খেয়ে মরবে কিন্তু খাবার দেওয়া হবে না। এই জন্য খাবার দেওয়া হবে না। যদি সে এই খিদের জ্বালায়, এই কষ্টে যখন তৃষ্ণা আসবে, তখন ঠিক যেন খ্রিস্টান ধর্ম সে মেনে নেবে। 3 দিন পর্যন্ত খাবার নাই, 4 দিন পর্যন্ত খাবার নাই। এমন সময় খবর গেল বাদশার কাছে, রাজার কাছে, রাজা আপনি তার ঈমান পরীক্ষা করবেন, ভেতর দেখবেন তার কেমন বহর আছে, ও তো মরে যাবে, ওকে তো খেতে দেওয়া উচিত। বলছে ঠিক আছে খেতে দাও। খেতে কি দিতে হবে শুনে নাও, খবরদার হালাল খাবার নয়, কারণ তুমি ওদেরকে খেতে দেবে শূকরের মাংস কেটে নিয়ে আসো, শূকরের মাংস তাকে খেতে দেবে, আর পানিও দিবে না, পানির সঙ্গে মদকে মিশিয়ে দেবে এবং তার সামনে পরিবেশন করবে। দারোয়ান এসে খাবার আগিয়ে দিল, ওরে আব্দুল্লাহ খাবারটা খেয়ে নাও। যখন জিজ্ঞেস করা হলো, ভাই এদের মধ্যে কি খাবার আছে, কি খাবার এখানে লুকিয়ে আছে, তখন বলছে এটা শূকরের মাংস আছে আর এবং পানির সঙ্গে মদ মিশানো আছে। যখন এই কথা বলা, যেন আর মদ খেতে লাগলো না, ছুঁড়ে দূরে যেন ফেলে দিল। না আমি মুসলমান, শূকরের মাংস খাবো না,
একদিন খায় না, 2 দিন খায় না, 3 দিন খায় না। ওরে মুসলমান তুমি কান করে শোনো, যারা তোমরা মুসলমান দাবি করো, ও মুসলমান তুমি কিসের মুসলমান? অথচ আব্দুল্লাহ বিন হুযাফার দিকে একবার লক্ষ্য করো, না খেয়ে আছে, কোনো খাবার নাই। আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, সূরা হুজুরাতে মাইদাতে আছে, যদি তুমি কোনো বিপদে পড়ে যাও আর শুকরের মাংস বা কোনো হারাম খাবার যদি তোমার সামনে আসে তাহলে তুমি খেতে পারো, সমস্যা হবে না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন না, আমি কোনো মতে আমি খাবো না। কেমন তার ইমানদার দেখেন। অথচ আমরা মুসলমান হারাম খেতে আমরা দ্বিধাবোধ করি না, যেটা হারাম তো আমরা মুখে পান করে খাই। আর আব্দুল্লাহ বিন হুযাফা যেন খাচ্ছেন না, খাই না খাই না খাই না। বাদশা বলতে এক কাজ কর, ওকে আবার বাইরে নিয়ে আয়, বাইরে নিয়ে এসে ওকে শুলিতে ঝরাবো, ফাঁসি দিয়ে দেব। তাকে উল্টা তাকে টাঙিয়ে দেওয়া হোক। যখন তাকে টাঙিয়ে দেওয়া হলো, বলছে ওরে আব্দুল্লাহ এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে, তুই ঈমান ছাড়বে কিনা বল, ইসলাম ছাড়বে কিনা বল, খ্রিস্টান ধর্ম ত্যাগ, খ্রিস্টান ধর্মকে মেনে নে, আমি আবার তোকে ছেড়ে দেব এবং ভালো পর্যায়ে তুমি চলে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে এটা আমি কখনোই আমি যেটা মেনে নিব না, আমি ইসলাম খানাকে ছাড়ব না। উল্টা করে টেঙে দেওয়া হলো, উল্টা করে টেঙে দিয়ে বলছে এখনো সময় আছে বল, বলছে না আমি ইসলাম ছাড়ব না। যতই তোমরা আমাকে ভয় দেখাও না কেন, যতই আমাকে তোমরা আমার উপরে অত্যাচার নির্মম নির্যাতন চালাও না কেন, আমি আব্দুল্লাহ একমাত্র বিন্দু রক্ত থাকতে, আমার শ্বাস থাকতে আমি ইসলামকে ছাড়ব না। এমন সময় তারা ও একটা 80 জন কাফেলার মধ্যে একজনকে নিয়ে এসে বলছে এক কাজ কর, পুরো কড়াই নিয়ে আয়, যেটাখানে কড়াই কি হাজার হাজার সৈন্যর খাবার রান্না হয়, বড় একটা কড়াই নিয়ে আসা হলো। কড়াইটা নিয়ে এসে গরম তেলকে ঢালা হলো, তেল ঢেলে উত্তপ্ত গরম দাও 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 করে জ্বলছে, উত্তপ্ত গরম করে দেওয়া হয়েছে, তেল যেন টকবক টকবক করে যেন ফুটছে। বলছে এখন সময় আছে, ধরে দেব। একজনকে যেন ঝুলিয়ে তার একদম গরম তেলে যখন ফেলে দেওয়া হলো, যেমনই ফেলে দেওয়া পুরো শরীর যেন রকম, শরীর থেকে মাংসগুলো ঝরতে ঝরতে যেন পড়ে গেল, কঙ্কালে যেন পরিণত হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে এবার বলছে দেখ তোদেরই বুক দেখ কঙ্কাল করে দিয়েছে, তোর সময় আছে বল। তখন তাকে যখন ফেলা হচ্ছে, ফেলা পড়ার সময় আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে যেন পানি পড়ছে আর বলছে দাঁড়া 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 দাঁড়া। আব্দুল্লাহ ভয় খেয়ে নিয়েছে, মনে হয় সে ভয় খেয়েছে, ওকে নামিয়ে দেয়। তখন বলছে তুমি নাকি এবার খ্রিস্টান ধর্ম মেনে নেবে? বলছেন না, আমি ওই জন্যই আমি খ্রিস্টান ধর্ম মানবো না। কান্না করলে কেন? তোমার চোখে তো পানি দেখলাম। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে বাদশা রে, তুমি যে আমার চোখে পানি দেখেছো এটা তোমাদের ভয়ে আমি চোখের পানি ফেলি নাই, বরং আমি আল্লাহকে স্মরণ করতে লাগলাম। আল্লাহ এই তেলে আর আমাকে একবার ফেলবে, আমি একবারই তো শেষ হয়ে যাব। আল্লাহ প্রত্যেকটা লোমের বিনিময়ে তুমি যে আমাকে হায়াত দাও, আমি হায়াত দাও প্রত্যেকটা লোমের বিনিময়ে। তাহলে এই প্রত্যেকটা লোমের বিনিময়ে যদি আমার জীবন দাও, আমি বারবার যদি আমাকে ফেলে তো আমাকে ভালো লাগবে, কিন্তু আমি কোনো মতে খ্রিস্টান ধর্মকে মেনে নিব না। তার মানে আল্লাহ তাকে ভয় ভীতি দিয়ে যেন পারলো না, হিরাক্লিয়াস যেন অবাক হয়ে গেলেন, আর আমরা ইমানে এদের ইমানের কাছে যেন আমরা ফেল হয়ে গেলাম।